নমস্কার বন্ধুরা, রিঙ্কু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হচ্ছে মিনি পিঠে পুলি। এই পিঠে পুলিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও ভীষণ ভালো হয়। একদম নরম তুলতুলে হবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তার জন্য আপনাদের কাছে পুরো রেসিপি দেখার অনুরোধ রইল। পিঠে বানানোর জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ মতো জল। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার জলটা গরম করে নিব। জলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই কাপ মেপে 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়োটা মেশানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে দিবেন, এতে করে খুব সুন্দরভাবে মেশানো হবে। অনবরত নাড়াচাড়া করে জলের সাথে চালের গুঁড়োটা সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস বন্ধ করে ঢেকে 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। 5 মিনিট পর মিশ্রণটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন প্রচণ্ড গরম আছে, তা ঠান্ডা হওয়ার জন্য এভাবে রেখে দেব। মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিয়েছি, তবে একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না। হাতে সহ্য করতে পারবেন এরকম গরম থাকা অবস্থায় মিশ্রণটা মেখে নিতে হবে। এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে পিঠেটা খেতে সুন্দর হবে। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, তবে চিনিটা আমি গুঁড়ো করে পাউডার বানিয়ে নিয়েছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর ঘিটা দিয়ে ভালোভাবে মেখে নেব। এই পিঠেটা দেখতে যেমন লোভনীয় হয়, খেতেও বেশ ভালো হয়, আর নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে। এতটাই সুন্দর হয় এই পিঠে পুলিটা। মিশ্রণটা 4-5 মিনিট সময় নিয়ে মেখে একদম সফট ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন। এবার এখান থেকে অল্প একটু মিশ্রণ নিয়ে হাতে তেলুতে রেখে গোল করে নিব। তারপর হালকা চ্যাপটা করে পিঠে পুলির শেপ দিয়ে নিলাম। এই দেখুন, একটা পিঠে পুলি তৈরি করে নিয়েছি। এবার এই পিঠে পুলিটা একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। একইভাবে আর একটা আপনাদের পিঠে পুলি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার একটা লম্বা করে পিঠে পুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা চাইলে এভাবেও তৈরি করে নিতে পারেন। সমস্ত পিঠে পুলিগুলো তৈরি করে নিলাম। এগুলো দেখুন, দেখতে একদম বাতাসের মতো লাগছে। এগুলো সেদ্ধ করে নেব, তার জন্য আবারও ওই কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এবার হাই ফ্লেমে দুধটা একবার জাল করে ফুটিয়ে নিব। দুধটা একবার ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন এই দুধটা জাল দিয়ে 4 ভাগে 1 ভাগ কমিয়ে নিতে হবে। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ। এলাচ দুটোকে এভাবে একটু মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দুধটা জাল করে 4 ভাগের 1 ভাগ কমিয়ে নিয়েছি। এই সময় এই দুধের মধ্যে তৈরি করে রাখা পিঠে পুলিগুলো দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো। তারপর 4-5 মিনিট রান্না করে নেব। 4-5 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি। এতে করে খুব সুন্দরভাবে পুলিগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 1/2 কাপ চিনি, তবে আপনারা চাইলে খেজুরি গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার চিনিটা পুলির সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। চিনিটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার ঢেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। আর এখন অনেকটা পাতলা দেখছে, কিন্তু যখন ঠান্ডা হবে তখন এটা আরও ঘন হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ খেজুরি গুড়। এতে করে রংটাও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। এভাবে একবার হলেও পিঠে পুলিটা বানিয়ে দেখতে পারেন। বানানোর পর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। খেজুরি গুড়টা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা প্লেটে পরিবেশন করে দিলাম। আর উপর দিয়ে 1 চামচ খেজুরি গুড় দিয়ে দিলাম। এতে করে দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর খেতেও বেশ ভালো হয়। এবার একটা পিঠে পুলি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাত দিয়ে একটু চাপ দিলে ভেঙে যাচ্ছে। এতটাই নরম তুলতুলে হয়েছে, মুখে দিলে মিশিয়ে যাবে। আর এটা এভাবে বানিয়ে 2 দিন রেখে খেলেও শক্ত হবে না, এরকম নরম তুলতুলে থাকবে, মুখে দিলে মিলিয়ে যাবে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।